শুক্রবার সকালে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকায় সৃষ্টি হলো তীব্র চাঞ্চল্য। থানা কার্যালয় সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে হঠাৎই ধোঁয়া ও বুদবুদ আকারে জল বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ কর্মীদের মধ্যে। মাটির নিচে জমা গ্যাস নাকি অন্য কিছু, এই নিয়ে শুরু হয় নানান জল্পনা। অবশেষে জানা গেল আসল কারণ বৃষ্টির জল বিদ্যুতের সংস্পর্শে আসার ফলেই শর্ট সার্কিটের জেরে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ কর্মকর্তা ও বিদ্যুৎ নিগমের কর্মীরা। সাত সকালে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। চাঞ্চল্যের মূল উৎস থানা কার্যালয় সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটি। শুক্রবার সকালে যাত্রাপুর থানার পুলিশ কর্মীরা লক্ষ্য করেন খুঁটিটির নিচ থেকে ধোঁয়া ও বুদবুদ আকারে জল বের হচ্ছে। এই দৃশ্য দেখে পুলিশ কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তৈরি হয় নানা জল্পনা। কেউ মনে করেন মাটির নিচে জমে থাকা কোনো গ্যাস নির্গত হচ্ছে, আবার কারোর মতে এটি মিথেন গ্যাসের নির্গমন। তবে অনেকেই প্রাথমিক ধারণা ব্যক্ত করে বলেন বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এমনটা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত থানায় পৌঁছে যান যাত্রাপুর থানার ওসি। তিনি স্থানীয় এক বিদ্যুৎ কর্মীকে ডেকে এনে পরিস্থিতি পরীক্ষা করান। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে বৃষ্টির জল বিদ্যুতের সংস্পর্শে আসায় শর্ট সার্কিট তৈরি হচ্ছিল এবং তা থেকেই মাটির নিচ থেকে হালকা ধোঁয়া ও জল নির্গত হচ্ছিল। এই বিষয়ে যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী জানান, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। থানা থেকে দ্রুত কাঠালিয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের দুজন কর্মী ঘটনাস্থলে এসে পৌঁছন এবং শর্ট সার্কিটের মূল কারণটি নিশ্চিত করেন। আমরা এই খুঁটি একটা শর্ট আছে, এই খুঁটিটা আমার হিসাবে এই খুঁটিটা ফালতাই দিলে সবচাইতে ভালো হইব। এটা আমরা স্যার জানে, যদি আমরা ম্যানেজার কথা কই এস দিল কথা কইলে খুঁটিটা ফালতাই দিলে সবচাইতে বেটার হইব। আমরা দেখবো, এটা চেষ্টা করবো আজকে। এটা আমরা যেটা অসুবিধা না হয় এটা আমরা চেষ্টা করব। বিদ্যুৎ নিগমের আধিকারিকরাও জানান যে শর্ট সার্কিটের ফলেই এই ঘটনার সূত্রপাত। তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। দ্রুত সমস্যার সমাধানে বর্তমান বিদ্যুতের খুঁটিটি বদলে নতুন একটি পিলার বসানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ কর্মী ও আধিকারিকরা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।